নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর আজকের রেসিপিতে নিয়ে এসেছি ভেজ মিক্স রেসিপি একটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এটা একদমই কম তেল মশলার মধ্যে রান্নাটা করব। আর বন্ধুরা, ভেজ নিয়ে এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের লাগবে। তো চলুন তাহলে বেশি কথা না বলে রেসিপিটা শুরু করে নিচ্ছি। তো পাঁচমিশালি আমি ভেজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি সব কিছু সবজিগুলো ভালো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে জল দিয়ে ধুয়েও নিয়েছি। এখানে নিয়েছি আলু, সাথে ফুলকপি, আর ছোট ছোট করে কেটে নিয়েছি সিম। আলু, ফুলকপি, সিম, গাজর আর ফরসবিন সবগুলোকে ছোট ছোট সাইজের করে নিয়ে কেটে নিয়েছি। এটা ধোয়াও হয়ে গেছে আমার। এখন চলে যাব কড়াইয়ের দিকে। চলুন তাহলে। আগে থাকতেই গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা খুব ভালোভাবে মিডিয়াম টু লোয়ের মধ্যে গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষার তেল। তো সরষার তেলটা দিয়ে নিয়ে এখন প্রথমে আমি ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে নিয়ে স্বাদ মতন দিয়ে দিলাম নুন, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে নিয়ে খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব। তো এখানে কেটে রাখা দিয়ে দিচ্ছি সিমটা দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে ফুলকপি আর সিমটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন 1 মিনিটের মতো মিডিয়াম টু লোয়ের মধ্যে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এভাবে করে নিয়ে ফুলকপি আর সিমটাকে ভেজে নিয়েছি আমি। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এখানে আমি হালকা করে ভেজে নিয়েছি আর অনেকটা পরিমাণ তেল বেঁচে গেছে। ওই তেলের মধ্যে এখন ফরসবিন, গাজর আর আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে এখন খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে 1 থেকে 1.5 মিনিট আলু, ফরসবিন আর গাজরটাকে ভালো করে ভেজে নিচ্ছি। অল্প একটু স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম টু লোয়ের মধ্যে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে 1 থেকে 1.5 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। তো দেখুন ভাজাটা আমার এইরকম হয়েছে। তো এখন মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম। হাফ চামচের মতো দিয়ে দিলাম 5 ফোড়ন, সাথে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিড়ে রাখা তেলের মধ্যে দিয়ে নিয়ে এখন হালকা করে ভেজে নিচ্ছি। আর ভেজে নিয়ে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে মিক্সটা করে নিয়ে এখন খুব দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। দিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, অল্প পরিমাণ একটু জল দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মশলাটাকে সব কিছু একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নেওয়ার পরে এখানে খুব ভালো করে ভাজাটা হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো ভালোভাবে নাড়াচাড়া করে জল। তো এখানে পরিমাণ মতো জলটা দিয়েছি। আপনারা ঝোলের ঘনত্বটা কীরকম রাখবেন সেইভাবেই জলটা দিয়ে নেবেন। তো জলটা দিয়ে নিয়ে এখন খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম। এখানে ভেজে রাখা শিম আর ফুলকপিটা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে আবারও খুব ভালো করে অল্প একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে নিয়ে এখন ঢাকা দিয়ে 5 মিনিটের মতো খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তো 5 মিনিট পরে ঘুরে আসবো। 5 মিনিট পরে আবারও ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি এখানে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো আবারও নাড়াচাড়া করে নিলাম। আর আলু, সাথে গাজর, বিনস সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা পরিমাণ মাখো মাখো হয়েছে। আর আজকের রেসিপিটা এইভাবেই অল্প ঝোলের মাখো মাখো করেই তৈরি করব। হাফ চামচের মতো দিয়ে দিলাম উপর থেকে গরম মশলা পাউডার, আর সাথে 1 চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা ফ্লেভারের জন্য দিয়েছি, খেতে একটু বেশি ভালো লাগে তার জন্য। আপনারা যদি না পছন্দ করেন তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। আর উপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর এইভাবে নাড়াচাড়া করে নিয়ে বন্ধুরা এই রকম ভেজ রেসিপিটা পাঁচমিশালি তৈরি হয়ে গেল। তো এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিলাম। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে এই মিক্স ভেজ রেসিপিটা তৈরি হয়ে গেছে। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতেও একদমই দুর্দান্ত স্বাদের। তো এখন একটা বলের মধ্যে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এটা ভাত, রুটি, পরোটার সাথে যে কোনোর সাথেই কিন্তু সার্ভ করে নিতে পারেন। এটা খেতে খুব ভালো লাগে। গরম গরম ভাতের সাথে তো একদমই অসাধারণ লাগে বন্ধুরা।
যারা গরম গরম ভাতের সাথে পছন্দ করেন তারা গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন, কিংবা ভাত, রুটি, পরোটা যে কোনোর সাথেই এটা সার্ভ করে দিতে পারেন। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের ভেজ রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে নিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশেই থাকবেন। আর কে কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো পরবর্তীকালে আবার একটা নতুন কোনো রেসিপির সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।